আজকের জুমার আলোচনাতে সূরা বনী ইসরাঈলের 1 নং আয়াত থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ পাক যা করণীয় তা আমল করার, যা বর্জনীয় তা বর্জন করার, যা শুনে আল্লাহর হাবিবের প্রতি মহাব্বত আসমত রাখার দরকার, তার থেকে বেশি গুণ পরিমাণে রসুলকে যেন ভালোবাসতে পারি, অনুসরণ করতে পারি। আজকের খুতবা থেকে সেই ফয়জাত, সেই বারাকাত আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহান মুজিজার কথা আল্লাহ পাক তুলে ধরেছে। গত জুমাতে এই আয়াতের আলোকে একটা পর্ব হয়েছে। আজকের জুমার আলোচনাতে বাকি অংশগুলা আলোচনা হবে। আয়াতে কারিমার অর্থ হলো, আল্লাহ পাক বলছেন, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অল্প সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করালেন। যে মসজিদে আকসার চতুর্পাশে আল্লাহ পাক পর্যাপ্ত বরকত রেখেছেন এবং আল্লাহ বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে দুনিয়ার জগৎ থেকে দাওয়াত দিয়ে ইসরা এবং মেরাজের কারণ হলো আমি আমার রসুলকে আমার নিদর্শনাবলী দেখাতে চাই। সুবহানাল্লাহ। এ হলো আয়াতে কারিমার অনুবাদ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে দাওয়াত দিলেন, জাগ্রত অবস্থায় সশরীরে বাইতুল্লাহর আঙ্গিনা থেকে ভ্রমণ করালেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উপরে যাওয়ার আমার আর ক্ষমতা নাই। আল্লাহ পাক আপনার জন্য রফরফ নামক দোলনা আকাশ থেকে পাঠাবেন, সেই রফরফ দিয়ে আপনি আল্লাহকে দেখে আসবেন, জান্নাত জাহান্নাম দেখে আসবেন। রফরফ পাঠালেন আল্লাহ তাআলা। রফরফের মাধ্যমে তার প্রিয় হাবিবকে আল্লাহ পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাহর রসুল জান্নাত দেখলেন, জাহান্নাম অবস্থা নবীকে দেখানো হলো। আল্লাহর হাবিবকে আবার বাইতুল মুকাদ্দাসে ফজরের জামাতে অ্যাটেন্ড করালেন। বাইতুল মুকাদ্দাস থেকে সূর্য উদয় হওয়ার আগে যে আঙ্গিনা থেকে গিয়েছেন সেই আঙ্গিনায় উপস্থিত করাইলেন। সুবহানাল্লাহ। এ কথা বলার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা, আমাদের নবীর স্ত্রী, আমাদের মা, তিনি বলেন, আল্লাহর নবী যখন এই কথা উম্মতের কাছে বললেন, উম্মতের ভিতর যারা দুর্বল ঈমানদার তারা মুরতাদ হওয়া শুরু করেছে, ইসলাম থেকে ফিরে আসার পথ অবলম্বন করেছে, এবং যারা পাক্কা ঈমানদার তাদের ঈমান আরো বাড়তে লাগলো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, আমি আমার নবীকে এটা ঘুমন্ত অবস্থায় নেই নাই, আমি আমার রসুলকে জাগ্রত অবস্থায় সশরীরে। এখন প্রশ্ন আসতে পারে, এত দূরত্বর জায়গায় যাইতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস, এই এত বড় দূরত্বর জায়গাতে গেলেন আর আসলেন, সেখান থেকে উপরে গেলেন। তা আল্লাহ বলেন, এটা আমার জন্য সম্ভব। পৃথিবীর মানুষের জন্য অসম্ভব হলেও আমি আল্লাহর জন্য সম্ভব, অসম্ভবকে আমি আমার রসুলের জন্য সম্ভব করে দেখালাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, সুবহান, পবিত্র সেই সত্তা যার ভিতর কোনো দুর্বলতা নেই, যার ভিতর কোনো অক্ষমতা নেই, যার ভিতর অসম্ভব বলতে কোনো শব্দ নেই। তিনি সীমাহীন শক্তির মালিক, একচ্ছত্র সবকিছুর মালিক, যা বললে হয়ে যায়। তিনি বলেন, আমি আমার কুদরতি শক্তি দ্বারা আমি আমার রসুলকে এই ভ্রমণ করাইছি। সুবহানাল্লাহ। তাহলে এখন আর প্রশ্নের কোনো সুযোগই থাকে না। তা আমরা গত জুমাতে বলেছিলাম, ইসরা মেরাজের 4টা কারণ। একটা কারণ হলো যে আল্লাহ বলেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার রসুলকে আমার কুদরত দেখাবার জন্য নিয়েছি, এটা একটা কারণ। 2 নম্বর কারণ হলো মানসিক সান্ত্বনা প্রদান করার জন্যে। আমার নবীর 2 জন আপন মানুষ একই বছর
কিছুদিন ব্যবধানের মধ্যে দুনিয়া থেকে বিদায় নেয়। একজন ঘরের বাহিরে সান্ত্বনা দিতেন, একজন ভিতরে সান্ত্বনা দিতেন। এরপরে নবীজি তায়েফের ময়দানে গেলেন, তাদেরকে হারিয়ে তায়েফের ময়দানে আক্রান্ত হলেন। ছোট ছোট বাচ্চা দিয়ে নবীকে আঘাত করা হলো। সেখান থেকে আসার পরে নবীজির দিল আরো ভেঙে গেল। আল্লাহ বললেন, নবী, আমি আপনাকে বহু কাদাইছি। আপনি দুনিয়াতে আসার আগে আপনার বাবাকে আমি নিয়ে গেছি। আপনার দুনিয়াতে আসার পর অল্প দিনের ভিতরে আপনার মাকে আমি নিয়ে নিয়েছি, আপনার দাদাকে নিয়ে নিয়েছি। এগুলো হলো আমি আল্লাহর পরীক্ষা। আমি আল্লাহ আপনাকে উপরে তুলতে চাই। সব দুঃখ কষ্টকে বলে দেওয়ার জন্য আমি আপনাকে দুনিয়ার জগৎ থেকে দাওয়াত দিয়ে ঊর্ধ্ব জগতে নেব। সুবহানাল্লাহ। মানসিক সান্ত্বনা দেওয়ার জন্য নবীর ইসরা মেরাজ হয়েছে। 3 নাম্বার কারণ হলো আল্লাহর হাবিব সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সর্দার, এটা প্রমাণ করার জন্যে সমস্ত নবী রাসূলের উপস্থিত ছিলেন বাইতুল মুকাদ্দাসে। নবীজি সেখানে গিয়ে ইমামতি করলেন। ইমামতের মসাল্লায় হযরত জিবরাইল আমার নবীকে দাঁড়াইয়ে দিলেন। এরপরে নবীজি 2 রাকাত নামাজের মাধ্যমে সমস্ত নবীদের ইমাম যে ইমাম এটা প্রমাণ করাইয়া দিলেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিনের ভিতর মক্কার মানুষ নবীকে থাকতে দিবে না, নবীজির পিছনে ষড়যন্ত্র করতেছে। আল্লাহর হুকুমে নবীজি মক্কার জমিন থেকে মদিনায় যাবেন। মুসলমান ছড়িয়ে ছিড়িয়ে আছে, সব মুসলমানকে একত্র করে মদিনায় একটা ইসলামী রাষ্ট্র গঠন করবে। এখন একটা রাষ্ট্র গঠনের জন্য কিছু মূল নীতির দরকার। সেই মূল নীতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজের কুদরতে হাত দিয়ে দেখিয়ে বোঝাবার জন্য দুনিয়ার জগৎ থেকে দাওয়াত দিয়ে ঊর্ধ্ব জগতে নিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে সেই মূল নীতির কয়েকটা মূলনীতি আপনাদের সামনে পেশ করার জন্য ইচ্ছা করেছি। আল্লাহর হাবিবকে দুনিয়ার জগৎ থেকে দাওয়াত দিয়ে ঊর্ধ্ব জগতে নিলেন। নবীজি দুনিয়া থেকে যখন ঊর্ধ্ব জগতে গেলেন তখন আল্লাহ তাআলা হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বললেন, নবী, আপনি তো বলেছেন হাদিয়া দিলে মোহাব্বত বাড়ে পরস্পরের ভিতর, তাহাব্বু, তোমরা পরস্পরের ভিতর হাদিয়া দাও, তাহলে এক অপরের ভিতর মিল মোহাব্বত বাড়বে। আমি আপনাকে দাওয়াত দিয়ে আমার ঊর্ধ্ব জগতে আনলাম, আপনি আমার জন্য কি আনলেন? তখন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, আমি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমার সমস্ত বন্দেগী, আমার মৌখিক বন্দেগী এবং আমার বদনী বন্দেগী এবং আমার মালি বন্দেগী, যত ধরনের বন্দেগী হতে পারে সমস্ত বন্দেগী আমি আপনার কুদরতি পায়ে অর্পণ করলাম। সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি, সমস্ত তাহিয়াত, সমস্ত অভিবাদন, সমস্ত ইবাদত, মৌখিক ইবাদত, বদনী ইবাদত, মালি ইবাদত আমি আপনার কুদরতি পায়ে অর্পণ করলাম। এই বলে আল্লাহর কাছে হাদিয়া পেশ করলেন। তখন আল্লাহ সাথে সাথে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী, আপনি আমার জন্য 3টা জিনিস আনলেন, মৌখিক ইবাদত, বদনী ইবাদত এবং মালি ইবাদত। আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য 3টা হাদিয়া দিলাম, যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, ওয়া বারাকাতুহু, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বারাকাত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। তাহলে শান্তি, রহমত, বারাকাত, এই বলে আল্লাহ এই নিয়ামতগুলো আমার নবীকে দিলেন। সাথে সাথে আল্লাহ নবী বললেন, আল্লাহ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ, আমি আমার গুনাহগার উম্মত দুনিয়াতে রেখে এসেছি, আপনি আমার জন্য রহমত দিলেন, সালাম দিলেন, বারাকা দিলেন। এই সালাম, এই রহমত, এই বারাকা আমার উম্মতের জন্য শামিল করেন। বলুন সুবহানাল্লাহ। দেখেন কেমন নবী। নবীজি যেখানেই থাকতেন, যে অবস্থায় থাকতেন, হার হালত উম্মতের তালাশি করতেন, উম্মতের খোঁজ খবর নিতেন। দুনিয়ার জগৎ থেকে নবীজি ঊর্ধ্ব জগতে গিয়েছেন,
আল্লাহ স্পেশাল সালাম, রহমত, বারাকা যখন দান করলেন, নবীজির সাথে সাথে উম্মতের কথা স্মরণ করলেন। আল্লাহ এগুলো শুধু আমাকে দিলে হবে না, আমার ইবাদুস সালিহিন যারা নেককার বান্দা থাকবে, উম্মত থাকবে আমার, তাদের জন্য এই তিনটা জিনিস আপনি শামিল করুন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা তাহিয়াতে পড়তে এগুলা বলি থাকি যে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই কথা নবীজি বললেন, সাথে সাথে আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি শান্তি, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বারাকা। তখন নবীজি বললেন আল্লাহ আমার উম্মতের জন্য এগুলো শামিল করেন। আল্লাহু আকবার। এই জন্য হাদিস শরীফে এসেছে নবীজি উম্মতের জন্য কেমন দরদি দেখেন। সমস্ত নবী উম্মত হাসরের মাঠে ইয়া নফসি বলে তারা নিজের বাসায় আল্লাহকে ডাকতে থাকবে, কিন্তু শুধুমাত্র একজন নবী, কেবলমাত্র আমার নবী হাসরের মাঠে উম্মতি 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 বলে বলে আল্লাহর কাছে আওয়াজ দিতে থাকবে, বলবেন আল্লাহ আমার উম্মতকে যতক্ষণ আপনি মাফ করবেন না ততক্ষণ পর্যন্ত আমি আপনার সাথে যে আমার সাথে চুক্তি হয়েছে ওই চুক্তি শেষ হবে না, যতক্ষণ আমার প্রত্যেকটা উম্মতকে আপনি মাফ করবেন না। আল্লাহ এবং আল্লাহ রসুলের এই কথোপকথন দেখে আল্লাহর আরশ আজিম বহনকারী ফেরেশতা যারা ছিল তারা বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরশ আজিম বহনকারী ফেরেশতারা বললেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের এই কথোপকথন দেখে আরশ বহনকারী ফেরেশতাদের একটা মজা লেগে গেল। তারা সাথে সাথে সাক্ষী দিল, আশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি আল্লাহর পক্ষ থেকে যে নামাজ নিয়ে এসেছে, নামাজের মধ্যে এই তাশাহুদটা পড়া ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য 2 রাকাত নামাজ বলেন, নফল নামাজ বলেন, ফরজ নামাজ বলেন, ওয়াজিব নামাজ বলেন, বিতির বলেন, 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 3 রাকাত হোক, প্রথম বৈঠক, দ্বিতীয় বৈঠক, সব বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন তাশাহুদ পড়ব, তাশাহুদ পড়ার সময় এই মেরাজের কথা আমাদের চিন্তা আসতে হবে। তাহলে নামাজের ভিতরে এখন যে মজা পাচ্ছেন তার থেকে ডবল মজা নামাজ আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে তাশাহুদের মধ্যে কয়টা কথা? তিন প্রকারের কথা। নবীজি যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ বললেন আপনি আমার জন্য কি এনেছেন? আল্লাহ রসুল বলছেন আমি আপনার জন্য আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তাহিয়াত এনেছি এবং সালাত এনেছি, তাইয়্যিবাত এনেছি। তার মানে মুহাদ্দিসিন একরাম বলেছেন আমার মুখ দিয়ে যত ইবাদত করি সমস্ত ইবাদত আপনার জন্য আমি এনেছি, এবং আমার শরীর দিয়ে কষ্ট করে যত ইবাদত করেছি এই কষ্টের ইবাদতগুলো আপনার জন্য এনেছি, এবং আমার ধন সম্পদ দিয়ে যত ইবাদত করেছি সব ইবাদতগুলো আপনার জন্য এনেছি। আল্লাহ তাআলা খুশি হয়ে নবীকে সালাম দিয়েছেন, রহমত দান করেছেন, শান্তি দান করেছেন, বারাকা দান করেছেন। এই কথোপকথন দেখে আরশ আজিমের বহনকারী ফেরেশতারা সাক্ষী দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজ নিয়ে চলে আসলেন। আসার সময় আল্লাহ রসুল বললেন আল্লাহ আপনি আমার জন্য কিছু হাদিয়া দেন। তা আল্লাহ বললেন নবী আপনি এখান থেকে যাওয়ার পরে কিছুদিনের মধ্যে মক্কার জমিন ছেড়ে মদিনায় যাবেন। মদিনায় যাওয়ার পর আপনার মাধ্যমে একটা রাষ্ট্র গঠন হবে, সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন আপনি। তো এই রাষ্ট্র চালাবার জন্য কিছু মূলনীতির প্রয়োজন, কিছু ধারার প্রয়োজন, কিছু সূত্রর প্রয়োজন। সেই সূত্রগুলো আমি আপনাকে উপহার দিচ্ছি। সূরা বানী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন সেই মূলনীতিগুলো আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ও নবী কিছুদিনের মধ্যে আপনি মক্কার জমিন ছেড়ে মদিনায় যাবেন। মদিনায় যাওয়ার পরে এই মূলনীতিগুলো আপনি মানুষকে জানাবেন, মানুষকে তালিম দিবেন। যেই মূলনীতির মধ্যে আল্লাহর অধিকারের কথা ফুটে উঠেছে, মানবের অধিকারের কথা ফুটে উঠেছে, সমাজ কিভাবে শান্তিতে থাকবে সেই তত্ত্ব ফুটে উঠেছে। বলুন সুবহানাল্লাহ। তার 1 নম্বর মূল নীতি হলো যে আল্লাহ বলেন ও নবী ওয়াকাযা রাব্বুকা, আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা হয়ে গেছে যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, মানুষ কেবল মাত্রই আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে।
এই তালিম আপনি মদিনার মানুষকে গিয়ে দিবেন। জীবনের সকল ক্ষেত্রে মানুষ আল্লাহর দাসত্ব করবে এবং আল্লাহর গোলামি করবে। আল্লাহর দাসত্ব মানে কি? আল্লাহর সমস্ত আদেশ, আল্লাহর সমস্ত নিষেধ জীবন চলার ক্ষেত্রে বাস্তবায়ন করে চলা। যে আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধের ভিত্তিতে জীবন পরিচালনা করা, এর নাম হলো আল্লাহর দাসত্ব। সুবহানাল্লাহ। তা আল্লাহ বলেন, মানুষ যখন আমি আল্লাহর আদেশ নিষেধের ভিত্তিতে জীবন পরিচালনা করবে, সেই জীবনের ভিতর আমি আল্লাহ কল্যাণ দিয়ে ভরপুর করে দিব। সেই জীবনের ভিতর মুক্তি আছে, সফলতা আছে, তার বুঝে আসুক আর নাই আসুক, এই তালিম আপনি মানুষকে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা শুধু ইবাদত বন্দেগী, আল্লাহর আদেশ নিষেধ বিশেষ কিছু জায়গায় মানি, যেমন নামাজ, ধর্মীয় অনুষ্ঠানে মানি, কিন্তু ধর্মীয় অনুষ্ঠানের পরে আর যতগুলা সেক্টর আছে সেখানে আল্লাহর আদেশ নিষেধ মানার জন্য তত চেষ্টা করি না। কিন্তু আল্লাহ বলেছে জীবনের সকল ক্ষেত্রে, জীবনের সকল যখন বলেছে সবকিছু এসে গেছে এখানে। আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে আল্লাহর আদেশ পালন করা এবং আল্লাহর নিষেধকে সামনে রেখে জীবন পরিচালনা করা। আল্লাহ বললেন, এই আদেশ নিষেধের ভিত্তিতে যারা জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে দুনিয়ার জমিনে আমি একটা পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, একটা হায়াত তাইয়্যিবা দান করব, যে জীবনের ভিতর শান্তি থাকবে, যে জীবনের ভিতর কামিয়াবি থাকবে, যে জীবনের ভিতর অশান্তি বলতে কিছু থাকবে না। সুবহানাল্লাহ। আর সে যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হবে, তার আত্মাকে আল্লাহ ডেকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি সারাটা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধের ভিত্তিতে জীবন পরিচালনা করেছ, তুমি তোমার যাওয়ার সময় এসে গেছে, তুমি এখন তোমার রবের কাছে ফিরে আসো সন্তুষ্ট চিত্রে, যে অবস্থায় তোমার প্রতি তোমার রব খুশি। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলবেন, ফাদখুলি ফি ইবাদি, যে হে আমার প্রশান্ত আত্মার অধিকারী আমার বান্দা, তুমি আমার নেককার বান্দাদের ভিতর শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দাসত্ব দেখেন, একটা আদর্শ রাষ্ট্র গঠন, সুন্দর একটা রাষ্ট্রের জন্য আল্লাহর ইবাদতের সাথে কি সম্পর্ক? এখানে একটা সম্পর্ক রয়েছে। পৃথিবীর সমস্ত মানুষ যখন আল্লাহর আদেশ এবং নিষেধের ভিত্তিতে জীবন পরিচালনা করবে, সমস্ত মানুষ যখন এক আল্লাহমুখী হয়ে যাবে, তাহলে সেই সমাজে শান্তি আসবে কি আসবে না? আসবে, অবশ্যই আসবে। সমস্ত মানুষ যখন একজনের অধীনে চলবে, একজন হুকুম আহকামে চলবে, তাহলে সেই সমাজে কোনোদিন অশান্তি থাকতে পারে না, সেই সমাজে কোনোদিন মারামারি থাকতে পারে না। এই জন্য আল্লাহ বলে, ও নবী, জীবনের সকল ক্ষেত্রে মানুষ যেন আমার আদেশ পালন করে, আমার নিষেধগুলো যেন বর্জন করে, এইভাবে তারা যেন চলে, তাহলে সমাজটা সুন্দর সমাজ হবে, আদর্শ সমাজ হবে, যে সমাজের ভিতরে কোনো অশান্তি থাকবে না। সুবহানাল্লাহ। যে সমাজ কায়েম করেছিলেন আল্লাহর হাবিব মদিনায়। বলুন সুবহানাল্লাহ। এটা হলো একটা নীতি, একটা দফা, একটা মূলনীতি। এরপরে এটা হলো আল্লাহর অধিকার। এরপরে আল্লাহ রসুলকে আরেকটা মূলনীতি দিলেন, সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। নবী, আমি আল্লাহর অধিকারের পরে মানুষকে পারিবারিক ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য দ্বিতীয় আরেকটা মূলনীতি আমি আপনাকে উপহার দিচ্ছি। পারিবারিক ব্যবস্থা সুন্দর থাকার জন্যে আর একটা মূলনীতি আপনাকে উপহার দিচ্ছি। পৃথিবীর মানুষকে গিয়ে বলবেন, এই তালিম দিবেন যে আমার আল্লাহ এবং আল্লাহ রসুলের অধিকারের পরে পৃথিবীর মানুষ তারা যেন তাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করে, সৎ ব্যবহার করে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দেখেন, পৃথিবীর সমস্ত মানুষ যখন মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে, তাহলে পারিবারিক জীবন সুন্দর হবে না? নিয়ম নীতির উপর চলে আসবে।
যে বড়জনের কথা মতো চলবে, তাহলে নিয়ম শৃঙ্খলার ভিতরে চলে আসবে। আল্লাহর অধিকারের পরে আসমানের নিচে জমিনের বুকে যে অধিকারের কথা আল্লাহ প্রথমে শিক্ষা দিয়েছে সেটা হলো মা বাবার অধিকার। সুবহানাল্লাহ। বিশেষ করে আল্লাহ বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। পৃথিবীর মানুষকে আপনি বলবেন তাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, দুজন অথবা একজন, তারা যদি বার্ধক্য অবস্থায় যদি তাদের মা বাবাকে পায়, তারা যেন ওই অবস্থায় মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে, এমন কোনো শব্দ না বলে যে শব্দের কারণে মা বাবা কষ্ট পেয়ে উফ একটা শব্দ বলে ফেলে, ওই রকম কোনো কথা যেন সন্তানরা মা বাবার সাথে না বলে। ওয়ালা তাকুল্লাহুমা উফিন। এবং আরো বলবেন ওয়ালা তানহারহুমা, সন্তানরা যেন মা বাবাকে ধমক দিয়ে কথা না বলে। এবং ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সন্তানরা যেন মা বাবার সাথে নরম সুরে কণ্ঠকে নিচু করে কথা বলে। সুবহানাল্লাহ। এবং ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, সন্তান যুবক থাকা অবস্থায় তার দুই হাত যেন, তার দুই বাহু যেন মা বাবার কাছে নরম হয়ে যায়, নত হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং তারা যদি তাদের মা বাবাকে হারিয়ে ফেলে, তাহলে তারা যেন মা বাবার জন্য এইভাবে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই মূলনীতি মেরাজের রজনীতে আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা হাদিয়ে দিয়েছেন। মানে পারিবারিক ব্যবস্থা কিভাবে সুন্দর থাকবে পৃথিবীতে, আল্লাহর অধিকারের পরে সর্বপ্রথম মা বাবার অধিকারের কথা আল্লাহ তুলে ধরেছে। হাদিস শরীফে এসেছে, রাজার রব্বি রাজাল ওয়ালিদাইন। পৃথিবীর মানুষ শোনো, তোমার প্রতি যদি তোমার মা বাবা খুশি, তাহলে তুমি মনে করো তোমার প্রতি আকাশের মালিকও খুশি আছে। সুবহানাল্লাহ। আর যদি তোমার প্রতি তোমার মা বাবা নারাজ, তাহলে তুমি মনে করে নাও তোমার প্রতি আকাশের মালিকও নারাজ। মা বাবার খুশিতে আল্লাহ খুশি, মা বাবার নারাজেতে আল্লাহ নারাজ। মা আর বাবা এমন দুইজন মানুষ যারা স্বার্থ ছাড়া সন্তানদেরকে ভালোবাসে। স্বার্থ ছাড়া কোনো স্বার্থ নেই, স্বার্থবিহীন সন্তানদেরকে ভালোবাসে থাকেন। যে ওরা এমন দুইটা বড় বট গাছ, যে এই দুইটা গাছ ভেঙে গেলে, হারিয়ে গেলে তখন মানুষ পদে পদে বোঝে ওরা কেমন, সন্তানদের জন্য কেমন জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর বুকে এমন তিনটা জিনিস আছে যে তিনটা জিনিসের দিকে তাকাইলে অটোমেটিক সওয়াব পাওয়া যায়। একটা হলো আন নজরু ইলাল ওয়ালিদাইন, মা বাবার প্রতি কেউ যদি দয়ার নজরে, মায়ার নজরে, উনি আমার মা, উনি আমার বাবা, উনি জীবনের সব কষ্ট আমার জন্য করেছেন, দয়ার মায়ার নজরে যদি সন্তান যদি মা বাবার দিকে তাকায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাবাল্লাহু লাহু হাজ্জাতান মাবরুরা, দেখার সাথে সাথে একটা কবুল হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের দিকে যদি বারবার তাকাই, যদি 100 বার তাকাই, তাহলে কেমন হবে? আল্লাহ নবীজি বললেন, তুমি যতবার তাকাও ততবার একটা একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু, যে ধ্বংস হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক ওই ব্যক্তি। 3 বার এই কথা বললেন, রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তির কপাল, নাক দুলার সাথে মলিন হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। তখন সাহাবা একরাম বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ও নবী, যে আপনার নবুয়তের জবান দিয়ে কার বিরুদ্ধে, কোন হতভাগার বিরুদ্ধে বদদুয়া করলেন, সেই হতভাগাকে আমরা জানতে চাই। তখন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহ নবীজি বললেন, তার জীবন ধ্বংস হয়ে যাওয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি। সে হলো ওই ব্যক্তি যার কাছে তার মা বাবা বৃদ্ধ অবস্থায় পৌঁছলো, বৃদ্ধ অবস্থায় মা বাবাকে পাওয়ার পরে খেদমত করে খুশি করে আল্লাহর জান্নাত যে অর্জন করতে পারলো না, তার জীবনটা ধ্বংস হয়ে যায়।
যে তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে খেদমাত করে, ভালো ব্যবহার করে, সুন্দর আচরণ করে, মা বাবাকে রাজি রগবত করে যে আল্লাহর জান্নাত নিতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যায়। এই জন্য আল্লাহ নবীজি বলেছেন, যার ঘরে মা আছে তার ঘরে জান্নাতের একটা দরজা রয়েছে, যার ঘরে বাবা আছে তার ঘরে জান্নাতের একটা দরজা রয়েছে, যার ঘরে মা আর বাবা দুইজন রয়েছে তার ঘরে জান্নাতের দুইটা দরজা রয়েছে। সুবহানাল্লাহ। সে চাইলে ভালো ব্যবহার করে জান্নাতের দুইটা দরজা তার জন্য উপযোগী করে নিতে পারে, আর চাইলে সে মন্দ ব্যবহার করে সে জাহান্নামের দরজা তার জন্য উপযোগী করে নিতে পারে। এই জন্য মা আর বাবা বড় দুইটা বড় নিয়ামত। এই নিয়ামতকে যেন আমরা অমূল্যায়ন না করি। আল্লাহ যেন মা বাবার কদর বুঝে মা বাবাকে তাজিম করার তৌফিক আল্লাহ দান করেন, আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। ইসরা মেরাজের রজনীতে আল্লাহ তাআলা তার হাবিবকে যে মূলনীতি দিয়েছেন তার ভিতর একটা হলো মানুষ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধের ভিত্তিতে জীবন পরিচালনা করবে, একটা। 2 নম্বর হলো আল্লাহর অধিকারের পরে আসমানের নিচে জমিনের বুকে সন্তানরা সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, টাকা পয়সা সবচাইতে বেশি যার জন্য খরচ করবে তারা হলো নিজের মা বাবা। নিজের মা বাবা। এখন কিন্তু হঠাৎ বড় আফসোস, বন্ধুর জন্য, আপনজনের জন্য, সহপাঠীর জন্য যে পরিমাণ টাকা খরচ করে সে পরিমাণ টাকা মা আর বাবার জন্য খরচ করে না। মা আর বাবার জন্য সে পরিমাণ টাকা খরচ করে না, কিন্তু আপনার টাকার হকদার হলো আপনার আর মা বাবা। আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে যিনি আপনার কাছ থেকে সবচাইতে সম্মান পাওয়ার হকদার, ভালোবাসা পাওয়ার হকদার, তাজিম পাওয়ার হকদার, টাকা পয়সা খরচ করবেন যার পিছনে বেশি, তিনি হলেন আপনার আর মা বাবা। আল্লাহ তাআলা এই 2টা মূল নীতির উপর শিক্ষণীয় বিষয়গুলা আমল করার, বর্জনীয় বিষয়গুলা বর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।